নমস্কার বন্ধুগণ, সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা হাসিমারাতে নেমে খাওয়া দাওয়া করে ভুটানের ফুনসুলিংয়ের উদ্দেশ্যে যাত্রা দেবো বলে। তো এই ভিডিওতে তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করে নেব। আমাদের ওখানে গাড়ি বলা ছিল, গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জয়গাঁও হয়ে ভুটানের ফুনসুলিংয়ের উদ্দেশ্যে। এখানে আসতে গেলে আপনাদের অবশ্যই, যেহেতু একটা দেশ থেকে আরেকটা দেশে আসছেন কিন্তু পাসপোর্ট না থাকলেও চলবে, আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনারা সাথে করে ভোটার কার্ড অবশ্যই নিয়ে যাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হাসিমারা থেকে খানিক আগিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে এগিয়ে গেলেই আপনারা জয়গাঁওয়ের দিকে পৌঁছে যাবেন। সময় লাগবে প্রায় গাড়িতে 1 ঘন্টা, কিন্তু রাস্তাটা এতই সুন্দর এবং চারিপাশে এত সুন্দর গাছগাছালি এবং চায়ের বাগান রয়েছে, আপনারা মোটেও বোর হবেন না। 1 ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন। আমরা খানিকক্ষণ এগিয়েই একটা সুন্দর চা বাগান দেখে দাঁড়িয়ে পড়লাম। চা বাগানে একটু ঘোরাঘুরি করে তারপর আবার জয়গাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন রয়েছি জয়গাঁওয়ে, অর্থাৎ ইন্ডিয়া। খানিকক্ষণের মধ্যে আমরা ভুটানের ফুনসুলিং ঢুকে যাব। এই ফুনসুলিংয়ে ঢুকতে গেলে আপনাদেরকে একটা সঙ্গে করে ভোটার আইডি কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড নিয়ে আসবেন। পাসপোর্ট থাকলেও ভালো। এখানে 10 টাকার একটা রসিদ কাটিয়ে নিয়ে আপনি যদি একদিনের জন্য ঘুরতে চান তাহলে ঘুরতে পারেন। তো এখানে আমাদের টিকিট নেওয়ার পর একটা জিনিস আমরা যে পার্থক্যটা লক্ষ্য করলাম, ইন্ডিয়াতে এত হংকিং, এত শব্দ, যেমনি আমরা ভুটানের ফুনসুলিংয়ে ঢুকলাম এখানে পুরো শান্ত, স্তব্ধ, মানুষজন এক্সট্রা কেউ হংকিং করছে না, সবাই ডিসিপ্লিনে চলছে। আপনারা জাস্ট বর্ডারটা ক্রস করলেই পার্থক্য নিজের চোখে দেখতে পারবেন। ফুনসুলিং থেকেই খানিকটা এগিয়ে আমরা একটা মনেস্ট্রিতে এখন এসে উপস্থিত, নাম কারবান্দি মনেস্ট্রি। এত সুন্দর জায়গা, মানে কি বলবো, অসাধারণ জায়গা একটা। আপনারা খালি ভিউটা এনজয় করুন। ঘরগুলোকে দুইটা ভাই দেখা যেত যদি বিয়া কাকু আসে না, কাঞ্চনজঙ্ঘা হতো। আমরা জয়গাঁওয়ের থেকেও একটা ভুটানের ভিউ দেখবো যাওয়ার সময়। আপনি না জয়গাঁও ওটার জন্য তো অনেক হাই কোয়ালিটির লেন্স চাই। 300 চাই, 375 লেন্স।
মনেস্ট্রি থেকে প্রায় 16 কিলোমিটার আসবার পর আমরা যে পয়েন্টে আসলাম তার নাম হচ্ছে আমাচু ব্রিজ। এটা একটা সুন্দর সিনিক বিউটির জায়গা, একটা সাসপেনশন ব্রিজ রয়েছে, এখানে বহু মানুষ আসেন, সময় কাটান, বেশ সুন্দর একটা জায়গা। ভুটানে যে নদীটি আমাচু আমরা দেখছি, এই নদীটি পশ্চিমবঙ্গে যখন ঢুকেছে তখন এই নদীকে আমরা তোরসা নামে চিনি। প্রথমে যখন এই সাসপেনশন ব্রিজে পা রাখি বেশ ভয় লাগলেও খানিকক্ষণ এর মধ্যে হাঁটাচলা করার পর একটা সাহস জোগে যায়, তখন বেশ সুন্দর দোলালেও আর ভয় লাগছে না। সুন্দর, বেশ দারুণ একটা জায়গা। একবার হাঁটার পর আবার এই দিকেই ফিরে যখন আমি আসছিলাম তখন দলিয়ে দলিয়ে আসছিলাম, একটা দারুণ অনুভূতি। এই বাচ্চাগুলো দেখুন একটুও ভয় পাচ্ছে না, ওদের কাছে তো এগুলো ডেইলি হ্যাবিচুয়েটেড। আমারও খানিকক্ষণ সময় লাগলো, দিয়ে আমিও খুব এনজয় করলাম জায়গাটা। এবং এখানকার মানুষজনও খুব ভালো, এনারা খুব হেল্পফুল, সবাইকার সাথে হেসে ভালোভাবে কথা বলে। সত্যি পাহাড়ের মানুষরা সত্যিই খুব ভালো হয়। আমাচু সাসপেনশন ব্রিজ দেখার পর আমরা খানিকক্ষণ বাদে চলে এলাম ফুনসুলিং শহরে। এখানে এসে খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, শহরটা দেখলাম, রাস্তার এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, কয়েকটা জিনিস কেনাকাটাও করলাম। এখানে কিন্তু দাম ভালোই। তারপর একটা মনেস্ট্রিতে চলে এলাম, এখানে খানিকক্ষণ সময় কাটালাম, মানুষজনের সাথে দেখলাম ওনাদের কালচার, সব কিছুই ভালো। তারপর খানিক বাদে আমরা ভুটান থেকে এক্সিট করে গেলাম। আপনারা যদি একদিনের জন্য ঘুরতে যান, অর্থাৎ রাত যদি ভুটানে না কাটান, তাহলে এইভাবে এন্ট্রি নিয়ে যেতে পারবেন। যেহেতু রাতের সময় চলে এসছে 8টা বাজে, দেখুন কত লোক ওই পার থেকে এই পারে এসেছে, অর্থাৎ ভুটান থেকে ইন্ডিয়াতে যাওয়ার লাইন। আমরাও লাইনে লেগে পড়লাম, আস্তে আস্তে আমাদের টাইমিং এলো, তারপর আমরাও বেরিয়ে পড়লাম এখান থেকে। আজকে আমাদের ঘোরাঘুরি সিরিজে ছিল দুটো মনেস্ট্রি, একটা সাসপেনশন ব্রিজ আর ফুনসুলিং শহরটি। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এখানে ভিডিওটা এন্ড করলাম। থ্যাংক ইউ।